ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة بلغ العلا بكماله سبحان محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে জবান দিয়ে জবান করে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আতায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন শফিউন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এসেছি, বসেছি। আমাদের মতো অনেক ভাই এখনো আসতে পারে নাই, বসতে পারে নাই। নিশ্চিতভাবেই এই কথা বলা যায় যে আল্লাহ তাআলার কাছে তাদের চাইতে আমি আপনি অত্যন্ত প্রিয় এবং ভালোবাসেন। কারণ হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তিকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ তাকে সব থেকে বেশি ইবাদত করার সুযোগ দান করে। ইবাদত করা, বন্দেগী করা, এটা কিন্তু বান্দার চেষ্টা আছে, কিন্তু তাওফীকটা আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মানুষ চাইলেই সে ইবাদত করতে পারবে না। আল্লাহ যদি
যদি তাকে দিয়া না করা। পৃথিবীতে এমন ইতিহাস অনেক, ওই ব্যক্তিটা যখন চেয়েছে ইবাদত করবে, আল্লাহ কখন আর তাকে ইবাদত করার সুযোগ দেয়। আপনারা প্রসিদ্ধ বর্ণনা জানেন, ফেরাউন যখন নীল নদের ভিতরে হাবুডুবু খাচ্ছিল, যখন দেখলো এখান থেকে মুক্তির আর আমার কোন পথ নাই, শেষ পর্যন্ত কিন্তু ফেরাউন এই কথা বলেছিল, আমি মুসা নবীর উপর ঈমান আনতে চাই। কিন্তু এই কথা যে সে বলবে, এই তৌফিকটা আল্লাহ তাকে দেয়। আল্লাহ সাথে সাথে ঘোষণা দেন, হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে ফেরাউন এই কথা মুখ দিয়ে বের করার আগে আগে তার মুখের ভিতরে পাতা পড়ে তার মুখটা বন্ধ করে দেন। এমন ইতিহাস পৃথিবীতে আরো অনেক। চাইলেই ইবাদত করা যায় না, আল্লাহর পক্ষ থেকে এটা প্রাপ্ত হতে পারে। তবে বান্দার চেষ্টা এখানে মুখ্য। বান্দা যদি চেষ্টা না করে তাহলেও হবে না, আবার আল্লাহ যদি তৌফিক না দেয় তারপরেও পাবে। আমার আপনার মধ্যে এরকম অনেক মানুষ, বিদ্যার মানুষ, পরদেশার মানুষ, জুমার অনেক ইচ্ছা ছিল, এমনিতেও প্রতিদিন জুমার নামাজ পড়েন, কিন্তু আজকে কোন একটা কারণে অনিচ্ছাকৃত সত্ত্বে জুমার নামাজটা পড়তে পারতেছে না। আসলে এরকম কি বলেন? আসলে এরকম বিপদ আপদ আসলে কি কারো বলে চলে আসে যে আজকে জুমার কি বিপদ আসা যাবে? এমন বহুত মানুষ হসপিটালে আছে, দেখেন না, যে তারা প্রতিদিন জুমার নামাজ পড়ে, সবসময় জুমার নামাজ পড়ে, কিন্তু আজকে কোন রোগীর কারণে অথবা সে নিজের রোগী অন্য রোগীর সেবা শুশ্রূষার কারণে জুমার নামাজে আসতে পারে। এই জন্য ভাইরা আমার, কখনোই অন্তরে এই কথা ধারণা না আসা যে আমি এই ইবাদতটা আমার নিজের যোগ্যতা বলে করেছি। না না, এই কথা কখনোই অন্তরে আসা যাবে না, বরং সর্বদা এটাই অন্তরে থাকতে হবে যে এই ভালো কাজটা নিশ্চিতভাবেই আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আল্লাহ যদি আমাকে এই কাজের জন্য পছন্দ না করতেন, মনোনীত না করতেন, আমার মতো এরকম একজন গুনাহগার বান্দা এই তৌফিক সাধ্য ছিল না যে আমি আল্লাহর এই বন্দেগীটা পালন করব। এটা সবসময় অন্তরে ধারণা রাখতে, তাহলেই পরবর্তী ইবাদতের প্রতি আগ্রহ পয়দা হবে, ইবাদতের মর্যাদাটা অন্তরে অনুধাবন হবে, ইবাদতের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হবে। আর আপনাদের এরকম অবস্থা, আসলাম, নামাজ পড়লাম, চলে গেলাম, কিন্তু এক মুহূর্ত চিন্তা করলাম না এইভাবে যে আসলে নামাজটা যে পড়লাম এটা কার তৌফিক হলো, এটা কি আমার যোগ্যতা বলে আসলাম না আল্লাহর যোগ্যতা বলে আসলাম, কিভাবে আসলাম, এরকম যদি চিন্তা করতেন, আর যখন ফলাফলে এমনটা বের হইত যে না এটা আমার যোগ্যতা, আমি কলিবন্দি সলিবন্দির যোগ্যতা, এটা হয় না, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, এই জন্য জুমার নামাজ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। আসলে সময় আপনার মনে এই কথাটা বারবার এলানের মতো বাস্তব যে না, জোহরে তো আল্লাহ আমাকে পছন্দ করেছে, আসলে কি আল্লাহ আমাকে পছন্দ করে না? যদি আসরের নামাজটা পড়তে পারি তাহলে এই কথাটা আমার খেয়াল আসবে যে আসলে আল্লাহ আমাকে পছন্দ করে। এভাবে যদি আমি মাগরিব পড়তে পারি তাহলে আমার অন্তরে এই কথা আসবে যে না, মাগরিবেও আল্লাহ আমাকে পছন্দ করে। ঈশা যদি আদায় করতে পারি আমার অন্তরে খেয়াল আসবে না, ঈশার নামাজেও আল্লাহ আমাকে পছন্দ করে। আবার যখন ফজরের নামাজ সময় হয় তখন খেয়াল আসবে যদি আমি ফজর পড়তে পারি যে না, আল্লাহ আমাকে ফজরেও পছন্দ করে। এইভাবে 2 দিন 5 দিন, একদিন আপনার মনটা এমন হয়ে যাবে যে আপনার মনে সর্বদাই আল্লাহ আল্লাহ এর কথাটা স্মরণ। আর যখনই আল্লাহ আল্লাহ কথা সব সময় স্মরণ থাকবে, আপনি সমস্ত গুনাহ পরিহার করবেন, গুনাহের কাছে আর লিপ্ত হইতে পারবেন না।
আর একটা সময় যখন গুনাহ পরিহার করতে থাকবেন সাথে সাথে আল্লাহর ফরজ বন্দেগীগুলো আদায় করতে থাকবেন, আপনি আমার মতো সলিমতী গরিমতী এই মানুষটাই আল্লাহর প্রিয় মানুষে পরিণত হবে বলে সুবহানাল্লাহ। ইবাদত এমন একটা জিনিস সারা জীবন মনে রাখবেন। ইবাদত প্রথম অবস্থায় এটা থাকে আদত, পরে হয় ইবাদত। কোন ইবাদতই আপনার প্রথম দিক থেকে ইবাদত হবে এটা হবে না। আল্লাহর জন্যই করতেছেন, প্রথম দিন থেকে এই কথা অন্তরে আসবে এটা ধারণা করেন না। যে কোনো ইবাদত, যে কোনো ভালো কাজ এটা যখন আপনি করতে থাকবেন অভ্যাসে পরিণত হবে। আদত মানে অভ্যাস, এই আদত হয়ে যাবে। আদত হইতে হইতে যখন একটা সময় মনে আসবে, আরে আমি যেহেতু এটা করি তাহলে এটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, অন্য কোনো উদ্দেশ্য আমার না থাকুক, তখন যারা এটা প্রকৃত খালেস ইবাদতে পরিণত হবে। বুঝতে পারতেছেন আমার কথা সবাই? ইবাদত আগে থাকে কি? আদত। দেখবেন আপনি যখন শুরুতে নামাজ পড়তে আরম্ভ করছেন তখন অনেক রকমের বাধা বিপত্তি থাকবে। ক্ষমকে বলবে, বন্ধু বলবে, কিরে তুমি দেখে মসজিদে তোর পারস। আরেকজনে বলবে, কি ব্যাপার সারা জীবন সবকিছু করে এখন মসজিদে দৌড়াদৌড়ি করো। এরকম নানান ধরনের আপনাকে বাধা দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু আপনি যদি তাদের বাধাগুলো অপেক্ষা করে এটাকে অভ্যাসে পরিণত করেন, না যে যাই করো আমার নামাজ আমি পড়বো, প্রতিদিনই পড়বো, প্রতি অক্ষেই পড়বো, এটা যখন আদত হয়ে যাবে, এক মাস পরে দেখবেন তখন আর এই খেয়াল নাই যে মানুষের কি বলে না বলে, মানুষের সন্তুষ্টি, বউয়ের সন্তুষ্টি কোনো কিছু আমার খেয়াল নাই। যেহেতু আমি পড়ি তাহলে এটা আমার রবকে সন্তুষ্ট করার জন্য পড়ি। আর যখনই এই খেয়ালটা আমার অন্তরে বসে যাবে, যেহেতু আমার নামাজ একমাত্র আল্লাহর জন্যই, আর এই নামাজ আমি পড়ব আল্লাহকে খুশি করার জন্যই, এই কথা যখন অন্তরে বসে যাবে তখনই আপনারটা হবে ইবাদত। আমরা বলি না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবিত থাকা, মৃত্যুবরণ করা, আমার পুরো জীবন সবকিছু তার জন্য, আল্লাহ তাআলার জন্য। এই জন্য ইবাদতের সময় অভ্যাসে পরিণত করেন। ইবাদত যত বেশি করতে পারবে আপনার দুনিয়া আখিরাত তত বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথাগুলো প্রাসঙ্গিক ভাবেই বলা হইল। আমাদের আলোচনা ধারাবাহিক ভাবে হচ্ছিল আদব সম্পর্কে, পিতামাতার উপরে সন্তানের প্রতি যে অধিকার, এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম সন্তানকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাদেরকে আদবওয়ালা জিন্দেগি গঠনে সহায়তা করা। এর মধ্যে আমরা আলোচনা করতেছিলাম পোশাকের কথা। পোশাক অন্যতম একটা শিষ্টাচার, আদব। গত জুমায় আমরা আলোচনা করতে করতে পোশাকের বিস্তারিত ভাবে আলোচনা করেছি। দুইটা প্রকারের কথা আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ মানুষকে তিনটা পোশাক দিয়েছে। তিনটা পোশাকে তিনটা ফায়দা। এর মধ্যে দুইটা পোশাকের কথা বলেছিলাম। একটা হলো আল্লাহ মানুষকে পোশাক দিয়েছে যেন তারা তাদের লজ্জার স্থানকে আবৃত করতে পারে। দুই নাম্বার, আল্লাহ মানুষকে পোশাক দিয়েছে যেন তারা এটার দ্বারা সাজসজ্জা গঠন করতে পারে। সামনে এসে পড়ে, এদিকে সামনে আসে, যেন তাদের সাজসজ্জা হয় জিনত হিসাবে। আর এই দুইটা পোশাকের দুইটা ফায়দা ছিল, সেটা আমরা বলেছিলাম। সমষ্টিগত ভাবে এই দুইটা পোশাকের অন্যতম ফায়দা হলো আল্লাহ এই দেওয়া পোশাক পরিধান করে তার লজ্জার স্থানকে আবৃত করে শীত গ্রীষ্মে গরম আর্দ্রতা এগুলো থেকে বেঁচে থেকে
এর দ্বারা উদ্দেশ্য হইল তাকওয়া অর্জন করা, পরহেজগারি অর্জন করা। আর তৃতীয় নম্বর যে পোশাকের কথা আমরা আজকে আলোচনা করব সেটা হলো লিবাসুত তাকওয়া, পরহেজগারির পোশাক। মানুষের শরীরের যে পোশাক আছে এগুলো মানুষ কেন পরে? গরম থেকে, শীত থেকে বাঁচার জন্য, ঠিক না? আবার সৌন্দর্যের জন্য, লজ্জাস্থানকে রাখার জন্য। ঠিক এইরকমই আরেকটা পোশাক আছে, যে পোশাকটার দ্বারা মানুষ তার চরিত্রের কালিমা দূর করতে পারে, রাখতে পারে। তাকওয়ার পোশাক, ওয়ালিবাসুত তাকওয়া, আল্লাহ বলেন যালিকা খায়র, এটাই হলো উত্তম পোশাক। লিবাসুত তাকওয়া, তাকওয়া এর দ্বারা মানুষ তার চরিত্রে খারাপ গুণাবলীকে রাখতে পারে। তার জীবনে চিরস্থায়ী ভাবে যে সমস্ত বিবাদগুলো রয়েছে এগুলোর বিবাদকে সে দূর করতে পারে। এই লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়া এটা একটা পোশাক। তাকওয়া কি জিনিস? বাংলায় তাকওয়া বলা হয় আল্লাহ ভীতি। কি? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। সবাই বলে তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। সবাই বলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা এটা একটা পোশাকের মতো। যখন আল্লাহকে আপনি ভয় করবেন, আপনার শরীরের পোশাক যেভাবে আপনাকে গরম থেকে, শীত থেকে বাঁচিয়ে রাখবে, তাকওয়া অবলম্বন করার সাথে সাথে এই তাকওয়া আপনাকে সমস্ত প্রকার আল্লাহ নাফরমানি থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? শরীর ময়লা থেকে বাঁচানোর জন্য, বিভিন্ন কিছু বাঁচানোর জন্য শরীরে পোশাক পরি। শরীরের ভিতরে যে একটা অন্তর আছে, এটা যে গুনাহ করে, শরীর দ্বারা গুনাহ হয়, এই গুনাহ থেকে বাঁচানোর জন্য পোশাক হলো সেটা কি? তাকওয়া অবলম্বন করা। আর আল্লাহ এই 3 নাম্বার পোশাক, যেটা তাকওয়ার পোশাক, আল্লাহ তাআলা এই পোশাকের কথাই বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে তাকওয়ার পোশাক 3 নাম্বার আরেকটা পোশাক দান করেছি, এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। আপনার শরীর যদি খালি থাকে, আপনার শরীর যদি সারা জীবন বাঁচার মতো কোনো পোশাক না পান, এর জন্য আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করবে না বান্দা তুমি সারা জীবনে কেন একটা পোশাক পরিধান করবে না। কিন্তু আপনার জীবনে যদি একটা কবিরা গুনাহ হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো এই গুনাহের জন্য আপনাকে প্রশ্ন করে বসবেন, বান্দা তোমার দ্বারা এই নাফরমানি কিভাবে সংঘটিত হলো। বলেন তাহলে শরীরের পোশাকের বেশি দাম, নাকি যে পোশাক দ্বারা অন্তরকে গুনাহ থেকে বাঁচানো যায় সেটার বেশি দাম? নিশ্চিতভাবে এই তাকওয়া, এটা অনেক দাম, অনেক ফায়দা। আমরা যে কথায় ছিলাম সন্তানদেরকে এই পোশাকের ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া, সন্তানদেরকে তাকওয়ার পোশাক পরিধান করানো, তাদেরকে যেভাবে আমরা পোশাক পরিধান করাই শীত থেকে বাঁচানোর জন্য। শীতকাল আসতেছে, দেখবেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর পোশাক দোকানে, এত রকমের পোশাক বানাইছে, এগুলো আমরা কিনে নিয়ে আসি কেন? বাচ্চার জন্য ঠান্ডা না লাগে। আবার বাচ্চাদের কোথাও বেড়াইতে নিয়ে গেলে সুন্দর পোশাক পরিধান করাই কেন? যেন তাদেরকে সুন্দর দেখা যায়। তো আল্লাহ নবী বলেন যেভাবে তোমরা সৌন্দর্যের জন্য, শীত গ্রীষ্ম থেকে বাঁচানোর জন্য তাদেরকে পোশাক পরাও, তাদেরকে ছোটবেলা থেকেই তাকওয়ার পোশাকটাও পরিধান করতে শিক্ষা দাও। পোশাকের ব্যাপারে অনেক আলোচনা হলো, পোশাকের ব্যাপারে অনেকগুলো নিয়ম নীতি আমাদের জন্য রয়েছে। যদি আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমাদেরকে মুসলমান বলে দাবি করি, তাহলে আমাদের পোশাক যেমন তেমন পোশাক পরিধান করা যাবে।
এই আয়াত অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। সর্বশেষ এখানে যে কথাগুলো এসেছে যে এই পোশাকের দ্বারাই শয়তান মানুষকে জান্নাত থেকে বের করে নিয়ে আসছে। পোশাক জান্নাতে থাকতে থাকতে শয়তান মানুষের থেকে টেনে নিয়েছে। পোশাকের উপরে শয়তান সর্বপ্রথম অ্যাটাক করেছে। আর এই ফিতনাটা বর্তমান দুনিয়াতেও রয়েছে। বর্তমান দুনিয়াতেও শয়তান এই চেষ্টায় লিপ্ত রয়েছে কিভাবে মানুষের থেকে পোশাককে হরণ করে দেওয়া যায়, তাদেরকে উলঙ্গ করে জমিনে তাদেরকে বিচরণ করানো যায়, এই চেষ্টার ফিকিরেই শয়তান সবসময় লিপ্ত রয়েছে। দেখেন আমাদের ইসলামের ইতিহাস একটু আপনাদেরকে শোনায়। আইয়ামে জাহিলিয়াতের যুগ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের পূর্ব মুহূর্ত, যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এই যুগে যে সমস্ত লজ্জাজনক প্রথা আরবের মানুষেরা চালু করেছিল, পাপাচারের কথা আরবের মানুষেরা চালু করেছিল, তার মধ্যে অন্যতম লজ্জাজনক একটা প্রথা তারা চালু করেছিল যে এই কাবাগরের তাওয়াফ যারা করতে আসবে, কাবাগর চিনেন না? কাবাগরের তাওয়াফ যারা করতে আসবে তাদের সবার জন্য রীতি থাকবে একমাত্র কুরাইশ বংশ ছাড়া যত মানুষ দুনিয়া থেকে আসবে সবাই কাবা শরীফের তাওয়াফ যখন করবে তখন উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। এই কথাকে চালু করেছিল কাফের মুশরিকরা শয়তানের ধোঁকায় পড়ে। অথবা তারা যদি চায় উলঙ্গ অবস্থায় করবে, অন্যথায় কুরাইশদের কারো থেকে পোশাক দাঁড় করে নিয়ে এসে সেই পোশাক পরিধান করে তাওয়াফ করতে হবে। বলেন পুরা দুনিয়ার মানুষের জন্য কি কুরাইশের একটা বংশের মানুষের পোশাক যথেষ্ট? তো এটা স্বাভাবিকভাবেই নিয়ম এসে যায় যে মানুষ তখন উলঙ্গ অবস্থায় কাবা শরীফের তাওয়াফ করবে। এমন লজ্জাজনক অবস্থায় সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে কোন মহিলারা যদি তাওয়াফ করতে যাইতো, যারা লজ্জাশীল ছিল তারা রাতের বেলায় তাওয়াফ করত, দিনের বেলায় মানুষের সামনে তাওয়াফ করার সুযোগ তাদের ছিল না। এইটা কে করেছিল? শয়তান মানুষদের থেকে তাদের পোশাককে হরণ করে নিয়েছিল। আর এই জন্যই সেই যুগটা হয়ে গিয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ নবী আসার পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সভ্যতা আল্লাহ নবীর দ্বারা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আদব মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমাদের নবীর শিক্ষা দেওয়া অনুযায়ী আমরা এই পোশাক পরিচ্ছদ সৌন্দর্যতা অবলম্বন করি। কিন্তু দেখেন বর্তমান দুনিয়া ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা তাদের মধ্যে কালচার, তাদের তো ভারী ঈমান নাই। তারা পোশাক পরলেও কিছু যায় আসে না, না পরলেও কিছু যায় আসে না। তারা উলঙ্গ থাকলেও কোনো কিছু যায় আসে না, উলঙ্গ না থাকলেও কোনো কিছু যায় আসে না। তারা তো ঈমানই আনে নাই। আল্লাহ তাআলার কাছে তারা যাওয়া মাত্রই তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য তো জান্নাতের ফয়সালা হবে না। আমি আপনি তো ঈমানদার, আমি আপনি তো মুসলমান। আমি আপনি মুসলমান হওয়ার পরে তাদের দৃষ্টি কালচার কিভাবে অবলম্বন? এই কথাটা মুসলমানরা একবার চিন্তা করে না যে আমি যে তাদের পোশাকটা ফলো করতেছি, আরে তারা তো ঈমানদারি না, তারা তো ঈমানদারি না, আমি তাদের পোশাকটা কিভাবে ফলো করি? যে ঈমানদার না সে উলঙ্গ থাকলেও তো তার কিছু যায় আসে না। কিন্তু আমি তো ঈমানদার, আমার সন্তানেরা তো ঈমানদার মুসলমান। আমি যদি তাদের মতো এই বেঈমান কাফেরদের পোশাকের মতো একটা পোশাক আমার সন্তানকে কিনে দিলাম, এটা কি হলো? আপনাদের বিচারে বলেন। তাদের তো ঈমানই নাই, তারা যেটা ইচ্ছা সেটা করতে পারবে, কিন্তু আমি ঈমানদার তো এটা করতে পারবো না। আমার জন্য তো আল্লাহর পক্ষ থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে। আমি যদি এটা করি তাহলে এটা হবে শয়তানের অনুগত, এটা হবে কি? শয়তানের অনুগত। আল্লাহ এই আয়াতের পরের আয়াতেই বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিবু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা
ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহুম মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া'a লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনাকুমুশ শাইতান, হে বনি আদম, হে দুনিয়ার আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে কোনো ফিতনার মধ্যে লিপ্ত না করে, তোমাদেরকে ধোঁকা যেন না দিতে পারে। কেন? এই শয়তানই তোমাদের আজীবিকাতে সর্বপ্রথম ধোঁকা দিয়ে আল্লাহর নাফরমানি করিয়ে সে জান্নাত থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসে। কে? শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ এই আয়াতের শেষে বলেন, নিশ্চিতভাবে জেনে রাখো শয়তান তোমাদের জন্য সবথেকে প্রকাশ্য শত্রু। শয়তান যেন তোমাদেরকে এই ফিতনার মধ্যে লিপ্ত না করতে পারে। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে পোশাক পরিধান করানো কেমন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পোশাকের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। পোশাকের ব্যাপারে তাদেরকে বারবার শিক্ষা দিয়েছেন। আমরা তো আমাদের সন্তানদেরকে একবারও বলি না যে বাজার এই পোশাকটা পরো না, এটা তো কাফেরদের পোশাকের মতো। এই কথা একবারও বলি না। আমার মেয়েকে আমি একবারও বলি না যে আম্মু এই পোশাকটা পরিধান করো না, এটা তো বেঈমান কাফেরদের পোশাক, এটা তো ইহুদিদের পোশাক, এটা তো কাফের মুশরিকের পোশাক। কিন্তু তুমি, আমি তো ঈমানদার, আমি তুমি এই পোশাক পরে বাহিরে যাইতে পারবো না, এটা আমার জন্য ইসলামে নিষেধ আছে। এই কথাটা যদি কোনো বাবা বলেন দেখে আপনারা আপনাদের বিবেকে, কোনো বাবা যদি তার মেয়েকে এইভাবে সুন্দরভাবে বলে, এই মেয়েটা কি এরকম পোশাক পরে বাইরে যাবে? কি বলেন? আপনাদের মন কি বলে? একদিন বলবেন, হয়তো পুরাপুরি শুনবে না, 2 দিন বলবেন আরেকটু শুনবে, 3 দিন বলবেন আরেকটু শুনবে। এখন যে আমরা বলি যে মেয়ে জাতি, মহিলারা তাদের পর্দা বৃত্তি কিছুই করে না, তারা সব ছেড়ে দিয়ে মানুষের সামনে এখন কণ্ঠনগ্ন হয়ে ঘুরে, এর পিছনে কারা নেই? আমরা বাবারাই তো চাই। আমি যদি আমার মেয়েটাকে এভাবে ঘর থেকে বের না হইতে দেই, সে বের হবে কিভাবে? বলেন, একটা সন্তানের কি যখন সে ছোট থাকে, তার এই শান্ত সামর্থ্য থাকে বাবার উপর দিয়ে কথা বলবে? প্রতিটা ফ্যামিলিতে মেয়েরা বাবাদেরকে খুব সম্মান করে, খুব শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, ভালোবাসে। মেয়েদের অন্তরে বাবাদের প্রতি ভালোবাসা বেশি, মায়েদের থেকে। আপনারা যারা বাবা আছে তারা দেখবেন, মেয়েরা বাবাদেরকে কি করে? বেশি ভালোবাসে। এখানে বাবারা যদি মেয়েদেরকে এটা বোঝায় যে আম্মু তোমার এই পোশাকটা পরিধান করা যাবে না, তুমি যে এই পোশাকটা পরিধান করে যাচ্ছ, এটার দ্বারা তো তোমাকে যে আল্লাহ পর্দার বিধান দিয়েছে এটা লঙ্ঘন করছে, তাহলে এই মেয়েটা কখনোই আপনার কথা অমান্য করে যাবে না। এই মেয়েটা যখন ছোট তখন তার মনে আল্লাহর ভয় আসে নাই, কিন্তু বাবার ভয় ঠিকই আছে। আপনি যখন এইভাবে তারা শিক্ষা দিতে থাকবেন, সে যখন প্রাপ্ত বয়স্ক হবে, সে যখন বুঝতে শুরু করবে, সে আর ওই কাফের বেঈমানদের পোশাকের প্রতি আকৃষ্ট হবে না। এটা নিজেদের শিক্ষা মাত্র, নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আমাদের মেয়ে জাতি, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। এখন আর তাদেরকে বলে দেখে কোনোভাবে শোনানো যাচ্ছে না। তারা মনে করতেছে এই অর্ধনগ্ন হওয়াটা, এই যে আমাদেরকে কাফের বেঈমানের পোশাক পরিধান করাটা, এটাই হয়তো আমাদের জন্য স্বাধীনতা। এই ভুলটা তাদের মাথায় চেপে বসেছে, এটা তাদের বোঝার ভুল। এটা আমাদের প্রত্যেকটা পুরুষের জন্য দায়িত্ব, আমাদের ফ্যামিলিতে এই বুঝ নিয়ে আসা। কি বলেন? আমরা পারবো না ইনশাআল্লাহ? সবাই আমাদের ফ্যামিলিতে এরকম ভাবে বুঝাবো তাদেরকে। আমার স্ত্রীকে যদি আমি বুঝাই, আরো 100টা হুজুরে বুঝাইলে যে কাজ হবে, আমি একা বুঝাইলে তার থেকে বেশি কাজ হবে। কথা বুঝেন নাই? আমার স্ত্রীকে আমি একটা কথা বললে যে কাজ হবে, অন্য মানুষ 1000টা বললে ওই কাজ হবে না। কারণ সে তো আমাকে ভালোবাসে, মহব্বত করে।
তাদেরকে মাথা হাতায়া পিঠ হাতায়া বুঝালেন, দেখো তুমি যদি এভাবে পোশাক পরে পরিধান করে বাহিরে যাও, অন্য মানুষ তো তোমার দিকে দৃষ্টি দেয়, দৃষ্টি দেওয়াটা কত খারাপ এটা আমরা চিন্তা করি না। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আমি কিছুদিন আগে আপনাদেরকে শুনিয়েছি, যে আমরা মনে করি শুধু লজ্জার স্থান দিয়ে জিনা করলে এটা জিনা না। না ভাই, এটা ভুল কথা। শুধু একটা জিনা না, জিনা অনেক প্রকার আছে। আল্লাহ নবী বলেন, জিনাল আইনি আন-নাযরু, চোখের জিনা হলো আরেকটা বেগানা মহিলার দিকে খারাপ দৃষ্টি দেওয়া। জিনাল ইয়াদি আল-মাসু, হাতের জিনা হলো হাত দ্বারা একটা বেগানা নারী বা অন্য কোনো কিছুকে স্পর্শ করা। জিনা, পায়ের জিনা হলো এভাবে খারাপ কাজের দিকে অগ্রসর হওয়া। এমনকি আল্লাহ নবী হাদিসের শেষে বলেন যে অন্তরেরও জিনা আছে, সেটা হলো কি, একজন বেগানা নারীকে নিয়ে অন্তরে কুপ্রবৃত্তি যেটা আছে সেটার মধ্যে তাকে নিয়ে চিন্তা ফিকির করা, একজন মানুষের অবয়ব নিয়ে অন্তরে অন্তরে ভাবা, এটা হলো অন্তরের জন্য জিনা। বলেন দেখি, এখন একটা হলো লজ্জাস্থানের জিনা। এই জিনা যদি কেউ করে ফেলে, তাহলে আমরা এটাকে বলি রেপ করেছে, এটাকে আমরা বলি কি করেছে, তাদের ইজ্জত সম্মান হানি করেছে, সাথে সাথে মামলা দিই, মোকদ্দমা করি, কত রকমের কত কিছু দুনিয়া উতাল পাতা। অথচ এই কথাটা আপনি আমার অন্তরে ঢোকায় নেন যে যেই মহিলাটা বেপরদার সাথে পর্দাহীন ভাবে রাস্তায় বের হলো, সে যতগুলো মানুষের কুদৃষ্টির খোরাক হয়েছে, যতগুলো মানুষ তার প্রতি কুদৃষ্টি দিয়েছে, লালসার দৃষ্টি দিয়েছে, ততগুলো মানুষের জিনার শিকার সেই মহিলাটা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা কোনো আমরা বুঝেন না। একজন মহিলা যদি বেপরদার সাথে বের হয়, যতগুলো পুরুষ তার দিকে কুদৃষ্টিতে তাকাবে, এই মহিলাটা ততগুলো পুরুষের হাতে জিনার শিকার হয়েছে। আমরা তো মনে করি কি, জিনা শুধু লজ্জাস্থান দিয়ে জিনা করা না, চোখ দিয়ে যে খারাপ দৃষ্টিতে তাকাবে, পুরুষ যদি নারীর দিকে তাকায়, এটা নারীর পুরুষের জন্য জিনার গুনাহ হবে। আর নারী কি হবে? জিনা নারী হবে, ধর্ষিতা হবে। এই জন্য ভাইরা, আমি আপনি তো কখনোই চাবো না যে আমার স্ত্রী আরেকটা পুরুষের দ্বারা ধর্ষিতা হোক, আমার সন্তান অন্য আরেকজন পুরুষের হাতে ধর্ষিতা হোক, আমার মেয়ে অন্য আরেকজনের হাতে ধর্ষিতা হোক। এটা কোন বিরাটবান পুরুষ চাইতে পারে? বলেন, কথা বলেন, চাইতে পারে? যদি না চায়, তাহলে কি করতে হবে? আমার স্ত্রীকে তাদের লজ্জার স্থান আবৃত করে ঘর থেকে বের করতে হবে, তাদের শরীরের গঠন ভালো করে ঢেকে তারপরে ঘর থেকে বের করতে হবে। আমার মেয়েটাকেও পর্দার সাথে ঘর থেকে বের করতে হবে, আমার বোনটাকেও পর্দার সাথে ঘর থেকে বের করতে হবে। তবেই এই আশা আমি করতে পারবো যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বোন অন্যের জিনার শিকার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান। ভাইরা আমার, আমাদের বুঝার বড় অভাব, আমাদের বুঝের বড় অভাব। আমরা শুধু এই বিষয়ে কত রকমের আর্টিকেল, কত রকমের মিটিং মিছিল, কত কিছু হচ্ছে, কিন্তু আমরা যদি নিজেরা সাবধান হয়ে যাই, আমার ঘরটাকে আমি সাবধান করে দিই, তাহলেই তো সব সমাধান। আমার ঘরটাকে আমি সুন্দর করে ফেলি, আমার স্ত্রীটাকে আমি বোঝাই, তাকে পর্দার সাথে বের করি, সব সমাধান। যদি না করি, তাহলে আমার আর আপনার অধীনে যারা থেকে গুনাহগুলো করবে, এই কথা ভালো করে জেনে নিয়ে কিয়ামতের দিন যখন তারা আল্লাহর কাছে আসামি রূপে দাঁড়াবে, তখন তারা শুধু একা আসামি হবে না, আমি আপনি সহ আল্লাহর কাছে আসামি হিসাবে দাঁড়াই। এই জন্য ভাইরা আমার, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, আদবের বড় দাম, আদবের বড় দাম। আল্লাহ নবী এরকম তার সাহাবীদেরকে হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। এক সাহাবীকে আল্লাহ নবী একবার দেখলেন,
সে কুসুম কালারের পোশাক পরিধান করে বাহিরে বের হয়েছে। আল্লাহ নবী সাথে সাথে তাকে ডাক দিলেন যে, ও সাহাবী, তুমি এরকম পোশাক পরিধান করো না, কেননা এই পোশাকটা হলো কাফের বেঈমানদের পোশাক। হাযিহি সিয়াবুল কুফফার ফালা তালবিস, কাফের বেঈমানদের মতো পোশাক তোমরা পরিধান করো। ঈমানদার হয়ে আমাদের দৃষ্টি কালচার যেন কাফেরদের মতো না হয়, তাদের পোশাক যেন আমরা ফলো না করি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একটা জাতি গোষ্ঠী যদি তার নিজের জাতির পোশাককে পরিহার করে অন্য আরেকটা জাতির পোশাক তার কাছে ভালো লাগে, পছন্দ করে, এটা যে শুধু আল্লাহর কাছে অপরাধী তাই না, দুনিয়ার মানুষের কাছে অপরাধী। তাকে দুনিয়ার মানুষের নিজের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা দেওয়া। তার জাতির সাথে সে গাদ্দারি করেছে, তার জাতির পোশাক তার কাছে ভালো লাগে না, অন্য বিধর্মীদের পোশাক তার কাছে ভালো লাগে, সে কি জাতির সাথে গাদ্দারি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে, আমলের উপযুক্ত কথাগুলোর উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান। আমরা সবাই আমাদের নিজেদের ঘরগুলোকে ঠিক করে দিই, নিজেদের সন্তানগুলোকে আদব শিক্ষা দিই, শিষ্টাচার শিক্ষা দিই। যেদিকে যাই শুধু শুনি বর্তমান যুগের পোলাপা, জ্ঞান পোলাপা যারা এরা বেয়াদব, আদব বলা না, বিভিন্ন রকমের অভিযোগ, মুরব্বীদেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আজ থেকে 20 বছর আগে যে শ্রদ্ধা ভক্তি মানুষের মধ্যে ছিল, এটা এখন নাই। এই কথাগুলো কেন আসে? এই আমরা তো তাদেরকে শিক্ষা দেওয়ার ছেড়ে দিচ্ছি, আমরা তো তাদেরকে বলি না, ভালো কথাটা বলি না। আমি বাবা হয়ে যদি দেখি সন্তান একটা খারাপ করতেছে, আমি এটা তাকে বাধা দিই না। এর মতো তারা আস্তে আস্তে খারাপ কাজগুলো করতে লাগবে। এই জন্য প্রত্যেকের নিজের দায়িত্ব। আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে উম্মতরা, শুনে রাখো, তোমাদের প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তুমি তোমার দায়িত্ব তোমার পরিবারের উপরে কতটুকু পালন করেছো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।